নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো প্রথমে আপনাদের একটু ভিডিও শেয়ার করলাম, সেটা হচ্ছে চৈত্র মাসে যে শিব পার্বতী সেজে আসে, তো ওনারাই আসছিলেন নিচে, তো একটুখানি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর আজকে তো একাদশী, রান্না বাড়ার একটুও ঝামেলা নেই। এই সুযোগে ভাবলাম বাসায় একটু ঘি করে নিই, কারণ বেশ কিছুদিন হলো ঘিটা শেষ হয়ে গেছে। আর ওই যেদিন এক্সট্রা রান্না বাড়া থাকে সেদিন তো আমিষের পাকটা থাকে, তখন ঘিটা করতে গেলে একটু ঝামেলা হয়, আবার চুলা ধুয়ে মুছে তারপরে ঘিটাকে তৈরি করতে হয়। তো এ কারণে আজকে স্বপ্নিলের পাপাকে বললাম যে তুমি আজকে আমাকে ক্রিমটা এনে দাও, আজকে আমি ঘিটা করে রাখি, যেহেতু রান্নারও ঝামেলা নেই, আবার হচ্ছে চুলা ধোয়া মোছারও ঝামেলাটা নেই। তো এদিকে হচ্ছে স্বপ্নিল তো কোচিং থেকে চলে আসছে, আর ওর পাপা ওকে কোচিং থেকে আনার সময়ই ক্রিমটা আমাকে এনে দিয়েছে। তো ও আজকে একাদশীর দিন এখনও না খেয়ে আছে, এখন প্রায় 1টা বাজতে গেল। তো ওইদিকে স্নান করতেছে, আমি এদিকে একটু ফল কাটতেছি। আর জানেন তো, ঘিটা এখন ভীষণই প্রয়োজনীয় জিনিস হয়ে দাঁড়িয়েছে। বাসায় তেলটা থাকা যেমন জরুরি, তেমনি ঘিটাকেও থাকতে হবে, কারণ ঘিটা ছাড়া পোলাও বিরিয়ানি কেউই খেতে চায় না, আর আমার কাছেও খুব একটা ভালো লাগে না। তো দেখেন একটা কাণ্ড হয়েছে, বাঙিটাকে কাটতে গিয়ে পুরো বাঙিটার ভেতর থেকে বীজগুলা আর অনেকটা জল বের হয়েছে। প্রথমে ভেবেছিলাম বাঙিটা পচা, তো পরে দেখি যে না, পচা না, বাঙিটা ভীষণই পাকা ছিল আর অনেক বেলে ছিল। তো স্বপ্নিলকে তো এইভাবে ছোট ছোট করে কেটে দিলে খাবে না, তাই ওকে একটু জুস বানিয়ে দিচ্ছি। তো একটু জল দিয়ে দিলাম আর খানিকটা গুঁড়া দুধ আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো। বাঙিটা কিন্তু যথেষ্ট মিষ্টি ছিল, আমরা যারা বড়রা আছি তাদের কিন্তু খেতে চিনির প্রয়োজনটা হতো না, কিন্তু ওই যে ছেলেটা বায়না করবে, যেহেতু একটু জল দিয়েছি তো তাই একটু চিনি দিয়ে দিলাম। আর বাঙির শরবতটা কিন্তু ভীষণই ভালো, পেটটাও ভরে থাকে আবার পেটটাও ঠান্ডা থাকে। তারপর স্বপ্নিলের সাথে সাথে আমিও একটু খেয়ে নিয়েছিলাম, কারণ আমিও না খেয়েছিলাম। আর এই যে এখানে ক্রিমটা, এখানে হচ্ছে 1 কেজি পরিমাণ ক্রিম আছে, তো এটা দিয়েই আর কি ঘিটাকে করে নিব। আর অনেকেই এটাকে হয়তো ঝামেলা মনে করেন যে বাসায় ক্রিমটাকে জাল দিয়ে ঘি করা অনেক সময়ের ব্যাপার বা অনেক ঝামেলার ব্যাপার। আসলে এটা কিন্তু খুব একটা ঝামেলা না, একবার যদি করা যায় তাহলে বোঝা যায়। এটা শুধুমাত্র একটু ধৈর্যের ব্যাপার, আস্তে আস্তে চুলার জালটাকে দিয়ে ক্রিমটাকে চুলায় বসিয়ে রাখলেই কিন্তু ঘিটা হয়ে যায়, খুব একটা ঝামেলা হয় না। তো শুধুমাত্র এই পর্যায়ে এসে চুলার জালটাকে কম করে একটু অনবরত নাড়তে হয়, তার কারণ হচ্ছে না হলে কড়াইয়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার এইদিকে ক্রিমটা আপনারা দেখেই বুঝতে পারছেন প্রায় হয়ে আসছে, খুব একটা বেশি সময় লাগবে না। তো এই ঘিটাকে জাল দিয়ে তারপরে একাদশীর জন্য একটু সবজি রান্না করব। আর আজকে বেশি কিছু করব না, যেহেতু ফল আছে, তো সামান্য পরিমাণে একটু সবজি রান্না করব ওই যে ঝালমুখ করার জন্য। আর এদিকে দেখেন চুলাটাকে কিন্তু এ পর্যায়ে আমি অফ করে দিয়েছি, কিন্তু গরমে ঘিটা এইভাবে ফুটতেছে। তো এই যে ঠান্ডা করে নিয়েছি, ঘির কালারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। বেশি কড়া ঘিটাও আমার পছন্দ হয় না, কালারটা নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয়। আবার যেটা হচ্ছে কম জাল দেওয়া হয় সেটাও কিন্তু বেশি দিন থাকে না, সেটা হচ্ছে গন্ধ হয়ে যায়। তো এ পর্যায়ে ঘিটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, এটাকে এখন এই যে বয়ামে ঢেলে রাখছি। আর ঘিটা সবসময় কাচের বয়ামে রাখলেই ভালো হয়, কারণ যদি বেশ কয়েক মাস রাখা হয় তাহলে কাচের বয়ামে থাকলে কি হয়, ঘিটা গন্ধও হয় না, নষ্ট হয় না। তো সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।